সবচাইতে বেশি অত্যাচার এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হিন্দু সম্প্রদায়ের উপরে করেছে। সবচাইতে বেশি ঘরবাড়ি দখল করেছে ওরা। যাদের ক্ষমতা ছিল, যারা ক্ষমতা আবার ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন, ওখান থেকে পুত্র দেখছেন। না, আমার মা তো পদত্যাগ করেননি, উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এরা বাংলাদেশে এই যে নতুন একটা ধারা তৈরি হয়েছে, এখন কোন দলবাদী আছে? বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল কোনটা? এই মাত্র বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা? কিন্তু বিএনপি ক্ষমতা নেয়নি। বিএনপি ক্ষমতার জন্য কর্মসূচি দেয়নি। বিএনপি ক্ষমতার জন্য এই সরকারকে কোনো হুমকিও দেয়নি। বরঞ্চ বিএনপির মতো এত বড় দল, মানে এত কথা বলছি বলে নিশ্চয়ই মনে করেন না যে আমি বিএনপি করি, চেনেন তো আমাকে। তারপরেও আমি বলছি, এই সময় বিএনপি ক্ষমতার দাবি করেনি, আর ওরা এতগুলো লোককে হত্যা করবার পরে পালিয়ে গিয়ে বিদেশে জায়গা দিচ্ছে না। ওনাকে কি মুক্ত রেখেছে না গ্রেফতার করে রেখেছে তাও জানি না, সেখান থেকে নাকি এখানে ষড়যন্ত্র করছে। আমি আপনাদের বলি ওরা মনে করে ওদের সবচাইতে বড় শক্তি এই দেশে হিন্দুরা, হিন্দু সম্প্রদায় সংখ্যালঘিষ্ঠ। কেন? সবচাইতে বেশি অত্যাচার এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হিন্দু সম্প্রদায়ের উপরে করেছে। সবচাইতে বেশি ঘরবাড়ি দখল করেছে ওরা। সবচাইতে বেশি জোর করে দলিলে সই দিয়ে জমি দখল করেছে এই বেনজির, যে হচ্ছে সবচাইতে বেশি এই বিগত সরকারের পক্ষে ছিল। এখন তারা আবার সেই সংখ্যালঘিষ্ঠ যাদের মন ভালো, যারা দেশকে ভালোবাসে, তাদেরকে উস্কাচ্ছে। দেখেছো, নিজেরা ঘটনা ঘটায় আর বলে দেখো তোমাদের উপরে অত্যাচার হচ্ছে। আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই, আমাদের প্রতিবেশী দেশ তাদের পত্র পত্রিকা লিখছে, তারা বলছে যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের উপরে একটা আইহামি জাহেলিয়াত করা হচ্ছে, মানে তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আমি দেখলাম টিভিতে মন্দির পাহারা দিচ্ছে পায়জামা পাঞ্জাবি টুপি পরা মানুষ। আমি বলতে চাই, বাংলাদেশ হচ্ছে শান্তির দেশ, সম্প্রীতির দেশ। আবারও বলি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে। হিন্দুদের যখন বিপদ হয় তখন মুসলমান ভাইরা আমরা যাই, যখন মুসলমানদের বিপদ হয় তখন হিন্দুরা যায়। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। ওরা একটার পর একটা সমস্যা তৈরি করলেও এটা জানবেন আমরা সত্যের পক্ষে। আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই, আমরা জুলুমবাজির অবসান করতে চাই, আমরা জোরপূর্বক ক্ষমতা দখল বন্ধ করতে চাই। আর এইসব কারণেই আমরা মনে করি সত্যের পক্ষে আছি বলেই